বৃষ্টির দিনে এমন কিছু বাধ্যবাধকতা থাকে যে বেরই হতে হবে, না বের হলে হবে না। তো মানে যত কিছুই হোক না কেন বের হতেই হবে। তো আজকে আমারও বের হতে হয়েছে। তো কেন বের হয়েছে সেটাই আজকে শেয়ার করব। তো শুভ দুপুর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে শিং মাছ রান্না করব। তো শিং মাছ কীভাবে পরিষ্কার করতে হয় তাই দেখাচ্ছিলাম। যে আমি আসলে মানে আমি না, সব যারা যারা শহরে বসবাস করে তাদের আর কি মাছ পরিষ্কার করতে গেলে যা আর কি হয়, তো আমার একই অবস্থা। তো আমার একটু তারের জালি ছিল, সেটা দিয়ে আমি এভাবে ঘষে ঘষে মাছটা পরিষ্কার করে নিয়েছি। তো একদম দেখাই যাচ্ছে যে 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 মাছটা পরিষ্কার না সেই মাছটা কত কালো, আর যে মাছটা আমি পরিষ্কার করেছি সেই মাছটা কতটা আসলে পরিষ্কার হয়ে গিয়েছে, একদম দেখাই যাচ্ছে। আর এদিকে আমার ডাল রান্নাও হয়ে গিয়েছে। আর এইদিকে আমি শিং মাছ রান্না করব আলু আর কাঁচকলা দিয়ে। তো আমি আলু আর কাঁচকলা কেটে নিয়েছি। এইদিকে ভাত রান্নাটাও হয়ে গিয়েছে। তো এইদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি মাছগুলো হলুদ, সামান্য কিছু পরিমাণ মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এরপর আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তরকারিগুলোকেও ভেজে নেব। এখানে যে আলু কাঁচা কলা কেটেছি সেগুলো আমি ভেজে নিচ্ছি। তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়েছিলাম, সেগুলো সহ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমি আবার নেড়ে দিচ্ছি। তো এদিকে আমার আলু আর কাঁচা কলা ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিব, যেহেতু আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। তো তরকারিটা বলক চলে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। তো এখানে আমার তরকারিটাও বলক চলে এসেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব একে একে সবগুলো। তো এইদিকে ডালটা তরকারিটা বলক চলে এসেছে, আমি এখন একে একে সবগুলো মাছ দিয়ে দিব। তো আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো আমার তরকারি রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি কাঁঠালের বিচিটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। কাঁঠালের বিচিটা ভেজে নেব। আমার মানে আজকে কাঁঠালের বিচির ভর্তা বানাবো, তার জন্য আর কি আজকে প্রচণ্ড কাঁঠালের বিচির ভর্তা খেতে ইচ্ছে করছিল। তো ভাবলাম দিদিমণি বলছে যে বেটে দিবে, তাই কাঁঠালের বিচির ভর্তাটা বানিয়ে নিই। তো এখানে কাঁঠালের বিচির ভর্তা ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন দিদিমণি এটা বেটে নিচ্ছে। এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বাছছে। আর এইদিকে বাবা কাঁঠাল ভাঙছে। কাঁঠালটা খেতে খুবই মিষ্টি ছিল, রসালো ছিল, দারুণ হয়েছে কাঁঠালটা। তারপর এদিকে তো খাওয়া দাওয়া শেষে এদিকে আজকে আবার আমার মেয়ের টিকার ডেট ছিল। তো টিকা দেওয়ার জন্য বের হয়ে গিয়েছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো কি করব, কিছুই করার নেই, টিকা তো দিতে হবে, বাধ্যবাধকতা। তো বের হয়ে গিয়েছি। তো আমার মেয়েকে টিকা দিয়ে নিয়ে আসার সময় দেখলাম একটু বৃষ্টিটা হালকা কমেছে, কিন্তু রাস্তাঘাটে কোনো রিক্সা ছিল না। তো হেঁটে আসতে হয়েছে। ছাতা দিয়ে এসে বাসার নিচে দাঁড়িয়েছিলাম, দরজাটা বন্ধ ছিল, তো গেট খুলছিল। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।